এই দৃশ্যটি কল্পনা করুন, একজন প্রশিক্ষিত উত্তর কোরিয়ান সেনা অফিসার একটাই লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, মুক্তি। কিম জং উনের নিষ্ঠুর শাসন এবং দম বন্ধ করা জীবন তার কাছে যেন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। নিজের জীবন বাজি রেখে এই পলায়নই তার কাছে একমাত্র পথ মনে হয়েছিল। কিন্তু প্রশ্ন জাগে, কি এমন আছে এই দেশে যেখানে একজন সামরিক অফিসারকেও এমন চরম ঝুঁকি নিতে হয়? উত্তর কোরিয়াকে কেনই বা বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার বলা হয়? আজকের এই ভিডিওতে আমরা সেই অজানা হিমশীতল গল্পটাই জানব। উত্তর কোরিয়ায় জন্ম নেওয়া মানেই জন্ম থেকে এক অদৃশ্য প্রাচীরে ঘেরা। এখানে আপনি চাইলেই এক শহর থেকে আরেক শহরে যেতে পারবেন না, সরকারের অনুমতি লাগবে। আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে সেটাও শুধুমাত্র দেশের ভেতরেই কাজ করে। ইন্টারনেট বলতে শুধু সরকার নিয়ন্ত্রিত একটি ইন্টারনেট যা বিশ্বের থেকে বিচ্ছিন্ন। টেলিভিশন, রেডিও, সংবাদপত্র সবকিছুতেই শুধু সরকারি প্রচারণা আর নেতার জয়গান। এখানে নিজের মতামত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। আপনি যদি নেতার বিরুদ্ধে একটা কথাও বলেন, শুধু আপনি নন, আপনার পুরো পরিবারকেও তার চরম মূল্য দিতে হবে। ধর্ম পালনের স্বাধীনতাও এখানে নেই। একটি বাইবেল রাখার অপরাধে একটি পরিবারের ৩ প্রজন্ম পর্যন্ত কারাগারে পাঠানোর নজির আছে এই দেশের। উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আইনটির নাম হলো ৩ প্রজন্মের শাস্তি। কথাটা শুনলে গা শিউরে ওঠে। যদি আপনি কোনো অপরাধ করেন তাহলে আপনার সন্তান এবং আপনার নাতি-নাতিরাও এই অপরাধের জন্য শাস্তি পাবে। এটা কোনো উপন্যাসের গল্প নয়, বরং কঠোর বাস্তবতা। ২০০৯ সালে মাত্র ২ বছর বয়সী এক শিশুকে তার দাদা-দাদির বাড়িতে একটি বাইবেল পাওয়ার অপরাধে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই আইনে পুরো জাতির এক সীমাহীন আতঙ্কের শিকলে বেঁধে রেখেছে। এমন পরিস্থিতিতে কেউ পালাতে চাইলে তার সামনে অপেক্ষা করে অবর্ণীয় কষ্ট এবং নিশ্চিত মৃত্যুর ঝুঁকি। দক্ষিণে আছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সীমান্ত, ডিএমজে। চারপাশে দুর্গম সমুদ্র আর উঁচু পাহাড়। তার উপর আছে কাঁটাতারের বেড়া, ল্যান্ডমাইন এবং সর্বত্র নজরদারি ক্যামেরা। বেশিরভাগ মানুষ পালায় চীনের দিকে দুর্গম পাহাড়ি পথ ধরে, কিন্তু সেখানেও স্বস্তি নেই। চীন এবং রাশিয়া সাধারণত ধরা পড়া পলাতকদের উত্তর কোরিয়ায় ফেরত পাঠায়। তবে একটি দেশই তাদের জন্য একমাত্র আশার আলো, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার পালিয়ে আসা মানুষদের নিজেদের নাগরিকত্ব দেয়, নতুন জীবন গড়ার সুযোগ দেয়। তাই পলাতকদের লক্ষ্য থাকে প্রথমে চীন থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে মঙ্গোলিয়া বা ভিয়েতনামের মতো কোনো তৃতীয় দেশে পৌঁছানো। যে সৈনিকের গল্প দিয়ে শুরু করেছিলাম, তার মতো হাজারো মানুষ আজও মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে এই পথ পাড়ি দিচ্ছে। তারা জানে ধরা পড়ার অর্থ নিশ্চিত মৃত্যু, তার চেয়ে বড় ভয়ঙ্কর ভাগ্য। তবুও তারা ছোটে, কারণ মুক্তির জন্য একটি ঝুঁকি নেওয়া দাসত্বের একটি জীবন কাটানোর চেয়ে অনেক ভালো। বিশ্বব্যাপী এই ভয়াবহতা জানে, দেখে, কিন্তু উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকির কারণে তারা কখনোই সরাসরি হস্তক্ষেপের সাহস পায় না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছাড়া তাদের হাতে কোনো তেমন কার্যকরী অপশনও নেই। উত্তর কোরিয়া শুধু একটি দেশই নয়, একটি মানব ইতিহাসের নিপীড়ন এবং স্বাধীনতার জন্য মানুষের অদম্য আকাঙ্ক্ষার একটি জীবন্ত কিন্তু গভীর বেদনার উদাহরণ।